হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব ভালো আছে এবং প্রত্যেকের পড়াশোনা একদম খুব ভালো চলছে। তো ফুড এসআই পরীক্ষা একদম কিন্তু বাড়ির দোরগোড়াতে চলে এসছে। তো আমরা রিসেন্টে যে বুকটা সলভ করছিলাম সেই সলভটাই করবো আমরা এখন, এটা চালু রাখবো। তা জিওগ্রাফির আমরা আগের দিন যে পার্ট 2 করেছিলাম, আজকে আমরা পার্ট 3 করবো। তো দেখিয়ে দেখা যাক আজকের প্রশ্নগুলো কি আছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং প্ল্যানেটস হ্যাজ দ্য শর্টেস্ট ডে? সব থেকে ছোট দিন হয় কোন গ্রহে? আর্থ, মার্স, মার্কিউরি না ভেনাস? অ্যাকর্ডিং টু অপশন আমরা আর্থ করব। শর্টেস্ট ডে সব থেকে ছোট দিন, সেক্ষেত্রে আমরা আর্থ করবো, মানে পৃথিবী। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চন বলেছে, ইন এ সোলার অর লুনার এক্লিপস দ্য রিজিয়ন অফ আর্থ শ্যাডো ইজ divided into 4 parts, 5 parts, 2 parts and 3 parts. অপশন হবে 2 parts, অর্থাৎ দুটো পার্টে কিন্তু আমাদের এটা ভাগ করা হয়েছে। অপশন সি 2 parts। 3 নম্বর কোশ্চেনটা মুভ করছি। দ্য রেট অফ ডিক্রিজ অফ টেম্পারেচার ইন দ্য ট্রোপোস্ফিয়ার ইজ, মানে ট্রোপোস্ফিয়ারে যে উষ্ণতা বা তাপমাত্রা কমে যায় তার হার কত? 5.4 ডিগ্রি সেন্টিগ্রেড, 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড না 7 ডিগ্রি সেন্টিগ্রেড না 7.4 ডিগ্রি সেন্টিগ্রেড? অ্যাকর্ডিং টু অপশন এটা উত্তর হবে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড। কারণ প্রতি 1 কিলোমিটার উচ্চতার জন্য 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে বায়ুর কিন্তু টেম্পারেচার কমে যায়। পরবর্তী প্রশ্ন আসছে, দ্য টোটাল নাম্বার অফ প্ল্যানেটস রিভলভিং অ্যারাউন্ড দ্য সান আর, মানে সূর্যের চারপাশে টোটাল কতগুলো গ্রহ ঘোরে? 7, 8, 5, 6, অবশ্যই টোটাল 8টা গ্রহই ঘোরে, 8টা গ্রহ। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, ডে অ্যান্ড নাইট আর ইকুয়াল অ্যাট দ্য, মানে দিন এবং রাত্রি সমান হয় কখন? প্রাইম মেরিডিয়ানে, অ্যান্টার্কটিকে, ইকুয়েটরে না পোলসে? দিন এবং রাত্রি এদের দৈর্ঘ্য সমান হয় একমাত্র ওই নিরক্ষীয় অঞ্চলে। নিরক্ষীয় অঞ্চলে দিন এবং রাত্রিও কিন্তু একদম সমান সমান হয়, মানে ইকুয়েটর। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট দেখো, দ্য আর্থ ইজ নিয়ারেস্ট টু দ্য সান অন, মানে পৃথিবী সূর্যের সব থেকে কাছে আসে কোন দিন? 4th জুলাই, 21st মার্চ, 23rd সেপ্টেম্বর অ্যান্ড 3rd জানুয়ারি। পৃথিবী এবং সূর্য সব থেকে কাছে আসে 3রা জানুয়ারি, যেটাকে আমরা অনুসর অবস্থান বলি। মানে যদি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যদি সব থেকে কম হয়, মানে ওই দিনই পৃথিবী সূর্য সব থেকে কাছাকাছি আসছে। তো অপশন ডি ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং প্ল্যানেটস ডু নট হ্যাভ এ স্যাটেলাইট, মানে কোন গ্রহের কোনো উপগ্রহই নাই? আর্থ, মার্স, জুপিটার না মার্কিউরি? কোনটা অপশন? অপশন ডি মার্কিউরি। বুধ এবং শুক্র কোনো উপগ্রহ নাই, তো অপশন তো বুধই আছে, তো অপশন ডিটা মারবো, তো মার্কিউরি ইজ দ্য রাইট আনসার। দেন আমরা মুভ করব কোয়েশ্চেন নম্বর 48 এর দিকে। হাউ মেনি ডিগ্রিজ ডাজ দ্য আর্থ রোটেট অ্যাবাউট ইটস ওন অ্যাক্সিস ইন 1 আওয়ার, মানে 1 ঘন্টায়, ওটা 1 ঘন্টায় পৃথিবী কত ডিগ্রি ঘুরতে পারে? 24, 15, 20 না 10? অ্যাকর্ডিং টু অপশন আমরা কি করব? 15 ডিগ্রি। নেক্সট কোয়েশ্চেন, অবজেক্টস দ্যাট শাইন ইন দ্য নাইট স্কাই আর নোন অ্যাজ কনস্টেলেশনস, celestial bodies, meteors না অ্যাস্টেরয়েড? অপশন কি করব? অপশন বি celestial bodies। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন নম্বর 50 কি বলেছে? ড্যাশ ইজ দ্য হটেস্ট প্ল্যানেট ইন দ্য সোলার সিস্টেম, সোলার সিস্টেমের মধ্যে সব থেকে যেটা হচ্ছে গরম গ্রহের নাম কি? হটেস্ট প্ল্যানেট, মার্কিউরি, আর্থ, মার্স না ভেনাস? সব থেকে গরম গ্রহ আমরা কাকে বলি? সব থেকে আমরা গরম গ্রহ বলি ভেনাস, মানে শুক্রকে আমরা বলি সব থেকে গরম গ্রহ। দেন আমরা মুভ করব কোশ্চেন নম্বর 51 এর দিকে আমরা প্রত্যেকেই মুভ করব।
চলো দেখা যাক, দেখি কোশ্চেন নম্বর 51 কি আছে। চলো দেখা যাক, প্রত্যেকে দেখতে পাচ্ছ। চলো মুভ করছি। কোশ্চেন নম্বর 51, দ্য অ্যাপ্রক্সিমেট diameter of the sun is dash times the diameter of earth, 92, 109, 123 now 146। approximate diameter কত according to option প্রত্যেকে বলার চেষ্টা করো। তো according to option আমরা কোনটাকে আনসার করব, দেখি 51 এর তোমরা কি আনসার করছো, তারপর আমি আনসারটা বলছি। এটা আনসার হবে 109, অপশন বি ইজ দা রাইট আনসার। যেটা মুভ করব কোশ্চেন নম্বর 52 তে কি বলা আছে, হুইচ প্ল্যানেট হ্যাজ এ মুন কল্ড গ্যানিমিড, মানে কোন গ্রহের উপগ্রহের নাম হলো গ্যানিমিড, মার্কিউরি, ভেনাস, মার্স না জুপিটার? অবশ্যই জুপিটার, বৃহস্পতির যে উপগ্রহ তার নাম হচ্ছে গ্যানিমিড। তো অপশন ডি ইজ দা রাইট আনসার। কোশ্চেন নম্বর 53, which is the smallest planet in the solar system? এই আমাদের যে টোটাল যে সৌর পরিবার, এই সৌর পরিবারের মধ্যে সবথেকে ছোট গ্রহের নাম কি? প্লুটো, জুপিটার, মার্কিউরি না আর্থ? সবথেকে ছোট গ্রহ প্রত্যেকে চেষ্টা করো কমেন্ট করার। কি হবে? মার্কিউরি, অপশন সি ইজ দা রাইট আনসার। এরপর আমরা আসবো কোশ্চেন নম্বর 53 হলো 54 হবে। The fact that the planets move around the sun not in circles but in ellipses was first demonstrated by কে প্রথম বলেছিল? গ্যালিলিও, মার্টিন লুথার, জোহানেস কেপলার না কোপারনিকাস? এটা হবে অপশন সি, জোহানেস কেপলার, গ্রহের গতি যেটাকে এক কথায় বলা হয়, অপশন সি। Question number 55, which network topology requires a hub for its working? Ring, bus, star or both bus and star? অপশন কি করব? অপশন হচ্ছে স্টার। এটা হাব রিকোয়ার্ডস, হাবের দরকার আছে স্টার এর জন্য, নক্ষত্রের জন্য, অপশন সি। নেক্সট মুভ করো কোশ্চেন নম্বর 56 এ কি বলা আছে, দ্য ফিজিক্স ফেনোমেনন when in polar regions like Alaska and northern Canada a splendid display of colors is seen in the sky is called, একে কি বলা হয়? অরোরা বোরিয়ালিস, স্টার সোয়ার, অ্যাক্টিভ গ্যালাকটিক নিউক্লিয়াস না স্টার্স ইন্ট্রিনসিক লুমিনোসিটি? অপশন হবে অরোরা বোরিয়ালিস। অরোরা বোরিয়ালিস, অরোরা অস্ট্রেলিয়াস, সুমেরু প্রভা, কুমেরু প্রভা বলা হয়। মেরু অঞ্চলে আমরা কিন্তু এগুলো দেখতে পাবো। এবার আমরা মুভ করবো কোশ্চেন নম্বর 57 কি বলছে? কোশ্চেন নম্বর 57 কি বলা আছে, দ্য সোলার এক্লিপস অকার্স when an asteroid comes between the sun and the moon moves too far away from the sun comes between the moon and the moon comes between the earth and the sun। কোনটা অপশন হবে? অপশন ডি ইজ দ্য রাইট আনসার। দ্য মুন কামস, চাঁদ আসছে কি সূর্য এবং পৃথিবীর মাঝখানে চাঁদ, তখন সূর্যগ্রহণ, দ্য সোলার এক্লিপস। এবার আমরা আসছি কোশ্চেন নম্বর 58 এর দিকে। দেখো, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট দ্য আয়োনোস্ফিয়ার ইজ নট কারেক্ট? আয়োনোস্ফিয়ার সম্পর্কে কোনটা ঠিক নয়? রেডিও ওয়েভস ট্রান্সমিটেড ফ্রম দ্য আর্থ আর রিফ্লেক্টেড ব্যাক টু দ্য আর্থ বাই দিস লেয়ার। It contains charged particles. It is ionized by solar and cosmic radiation, or it is located immediately above the stratopause. তো অপশন কোনটা? অপশন ডি, it is located immediately above the stratopause এর উপর, ঠিক উপর রয়েছে। এবার কোশ্চেন নম্বর 59, what is the periodicity of Halley's comet? 30 থেকে 31 ইয়ার, 45 থেকে 46 ইয়ার, 85 থেকে 86 ইয়ার না 75 থেকে 76 ইয়ার? কোনটা অপশন হবে? উত্তর হবে অপশন ডি, 75 থেকে 76 এর ইজ দ্য রাইট আনসার। হ্যালির ধূমকেতু মানে প্রতি 76 বছর অন্তর অন্তর হয়। আবার 2062 সালে হবে। এবার কোশ্চেন নম্বর 60 দিকে আসবো, গড পার্টিকেল, ঈশ্বর কণা কি? নিউট্রিনো, হিগিস বোসন, মেসন
না পজিট্রন, আবার নান অফ দ্য, মানে কোগুলোর উপরে কোনোটাই নয়। গড পার্টিকেল হচ্ছে হিগিস বোসন, বোসনের যেটা সেটা হচ্ছে গড পার্টিকেল। নেক্সট আমরা আসছি কোশ্চেন নম্বর 61, ইন দ্য সিকোয়েন্স অফ প্ল্যানেটস ইন দ্য সোলার সিস্টেম হুইচ প্ল্যানেট কামস ইন বিটুইন মার্স অ্যান্ড স্যাটার্ন। সৌর পরিবারের মধ্যে মার্স এবং স্যাটার্ন এর ঠিক মাঝে কোন গ্রহটা আসবে? মার্কিউরি, ভেনাস, জুপিটার আর ইউরেনাস। কোনটা হবে অপশন? অপশন সি, জুপিটার আসবে। আমাদের গ্রহের নামগুলো পরপর মুখস্থ করে তাহলে এই কোশ্চেনটা উত্তর খুব সহজেই করতে পারবো। জুপিটার ইজ দ্য রাইট আনসার। দেন কোশ্চেন নম্বর 62, when does the entire earth experience equal days and nights? Day of summer solstice at orbital plane, day of equinox না day of winter solstice, মানে দিন এবং রাত্রি এটা সমান হবে কখন? অবশ্যই ডে অফ ইকুইনক্স, যখন কোনো বিষুব আসবে, সে মহাবিষুব হতে পারে বা জলবিষুব হতে পারে, ওই জন্য কিন্তু দিন রাত্রি সমান হবে। এরপর আমরা আসবো কোয়েশ্চেন নম্বর 63, হোয়াট ইজ দ্য কালার অফ দ্য লাইট এমিটেড বাই দ্য সান? রেড, ইয়েলো, হোয়াইট আর অরেঞ্জ? সি, হোয়াইট। মানে যখন যে কালারটা সূর্য থেকে আমরা বিকিরণ করি সেটা হচ্ছে সাদা আলো। লুসিফার ইজ অ্যানাদার নেম ফর দ্য প্ল্যানেট, মানে কোন গ্রহের নাম হচ্ছে লুসিফার? মার্স, ভেনাস, জুপিটার না স্যাটার্ন? কোন গ্রহের অপর নাম লুসিফার? অপশন হবে ভেনাস। ভেনাসের অপর নাম হচ্ছে লুসিফার। প্ল্যানেটারি সায়েন্টিস্ট কল দ্য থিন গ্যাসেস এনভলভ অ্যারাউন্ড দ্য মুন অ্যাজ দ্য লুনার এন্ডোস্ফিয়ার, লুনার স্ট্র্যাটোস্ফিয়ার, লুনার এক্সোস্ফিয়ার না লুনার থার্মোস্ফিয়ার? কোশ্চেন নম্বর 65 আনসার করবো আমরা অপশন সি, লুনার এক্সোস্ফিয়ার। গ্যাসাস এনভায়রনমেন্টের মধ্যে গ্যাসের কিছু করা আমরা দেখতে পাবো। দেখুন করছি কোশ্চেন নম্বর 66, কি বলছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট রেকগনাইজড কনস্টেলেশন? হাইড্রা, ডোরাডো, অ্যান্টিলা না ক্রাক্স? কোনটা আনসার করবো? অপশন এ, হাইড্রা। হোয়াট ইজ দ্য আদার নেম অফ অরিয়ন কনস্টেলেশন? আদার নেম কি, অন্য নামকে কি নামে চিনবো? অবশ্যই হান্টার বলবো। এগুলো একটু মাথার মধ্যে রেখে দেখুন, এই হচ্ছে একটু অড কোয়েশ্চেন। কোয়েশ্চেন নম্বর 68 আমরা মুভ করব। স্টার টুইঙ্কেল বাট প্ল্যানেটস ডু নট টুইঙ্কেল বিকজ, আমরা কি জানি যে নক্ষত্র কিন্তু মিটমিট করে আলো দেয়, বাট গ্রহ কিন্তু কখনো মিটমিট করে আলো দেয় না। তার কারণ কি? তার মেন কারণ কি? They are nearer to the earth and hence we receive a greater amount of light and therefore minor variations in intensity are not noticeable. শেষের কোয়েশ্চেনটা একটু আমরা দেখলাম, তার কারণ কি? দেখো আমাদের লাইটের খুব সমস্যা হয়ে গিয়েছে, হঠাৎ আমাদের কারেন্টটা একটু ডিস্টার্ব হয়ে গেছে, সেজন্য এই কোয়েশ্চেনটা একটু সমস্যা হয়ে গেল একটা ব্যাখ্যা করতে। তো দেখতে হচ্ছে আমাদের লাইটের পাওয়ার কমে গেছে। যাক, পর দিন আমরা এই কোশ্চেন থেকে আবার ডিসকাস শুরু করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।